হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। হাজির আপনাদের সামনে প্রতিদিনের মতো ব্লগ নিয়ে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে। তো মুসবির আম্মু অনেকটাই কাজ গুছিয়ে রাখতেছে, তো আমাকে অনেকটা বাজারের লিস্ট দিয়েছিল। তো আমি বাজারগুলো যদিও পুরোটা করতে পারি নাই, শুক্রবারের ভিডিও ছিল এটি। আগামী শনিবার ইনশাল্লাহ বাদ বাকি বাজারগুলো করে নেব। তো এটা চিকেন ফ্রাইয়ের জন্য মশলা মেখে ফ্রিজে রেখে দেবে। এখানে দুইটা মুরগি ছিল, দুইটা মুরগির যেমন এই যে লেগ পিস, তারপরে সিনার মাংস, এগুলো আমি চিকেন ফ্রাইয়ের জন্য রেখেছি। আর বুকের মাংসগুলো দিয়ে আমি কালকে একটা রোল তৈরি করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেবো, আপনাদের সাথে শেয়ার করব। ওই রেসিপিটা রমজান মাস জুড়ে আপনারা খেতে পারবেন, আর খুবই সুস্বাদু হয়। করবেন, আমি কালকে আপনাদের দেখাবো কিভাবে কালকে ওই চিকেন রোলটা বানায়। তো এইটার বুকের মাংসটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। চিকেন রোল রেসিপিটা আপনার সাথে আগামীকালের ভিডিওতে শেয়ার করব। তো ওটা আমরা সংরক্ষণের মতো করে রাখবো পুরো রোজার মাসে ইনশাল্লাহ। এটাও সংরক্ষণ করা থাকবে, আলহামদুলিল্লাহ আমরা যখন আমরা এটাকে ভাজবো তখন আমরা এটাকে কেউ চাইলে বেসন দিয়ে কোট করতে পারেন, কেউ চিকেন ফ্রাইয়ের মতো করে কোট করতে পারেন, আবার চাইলে এভাবেও ভেজে খাওয়া যায়। তো এটাও খেতে খুব মজা, বাচ্চারা অনেক পছন্দ করে, যেহেতু বাচ্চারা রোজা রাখবে। এটা বিশেষ করে বাচ্চাদের জন্যই করা হয়েছে মূলত, আর আমার কারণ বাচ্চারা ওরা পছন্দ করে। 9 বছর রানিং চলতেছে, তো ওরা এগুলো খুব পছন্দ করে। বাচ্চা মানুষ, ওরা রোজা রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। তো ওদেরকে খাবারটা আবার ওর আম্মু সেই রকম গুছিয়ে নিয়েছে ওদের জন্য। আমরা বাহিরের কিছু বাচ্চাদের খাওয়াই না, চেষ্টা করি ঘরেই সব তৈরি করে খাওয়ানোর জন্য। আর ওরা আমার হাতের সব রান্নাই অনেক পছন্দ করে। তো বন্ধুরা, এই যে দেখেন, এই যে পেঁয়াজ ছুলে পরিষ্কার করে নিয়েছে, এটাও মুসাফির আম্মু কেটে কুচিয়ে ফ্রিজে রেখে বক্সে করে ফ্রিজে রাখবো, যাতে রোজার মাস তো জানেন প্রতিদিন যাতে সবারই একটু দেখা গেছে রোজা থেকে ক্লান্ত লাগে, যাতে কাজটা একটু কমে যায়। তো সেজন্য এটা আগাম প্রস্তুতি নিয়েছে। এই পেঁয়াজটা কুচি করে ডিপে রেখে দেবে, তারপরে ওখান থেকে যতটুকু প্রয়োজন হয় প্রতিদিন তখন এখান থেকে ইউজ করবে। তো বন্ধুরা, এই যে দেখেন, আমরা মোটামুটি প্রস্তুতি গ্রহণ করেছি। এখানে আলু আছে, তো দেখতেই পাচ্ছেন এটা। এখানে মোটামুটি 20 কেজি আলু কিনেছি। তো আমার কেনা পড়েছিল 42 টাকা 50 পয়সা করে, 22 টাকা, সরি 22 টাকা 50 পয়সা করে কেনা হয়েছিল। তো আমি আলুটা একদম ফ্রেশ পেয়েছিলাম, তো 20 কেজি আলু কিনে রেখেছি। ওই যে দেখেন, আমাদের ওর নাম রাখছি ডোরিন, গভীর নিদ্রায় চলে গেছে। ও ঘরে থাকে না, ওকে আমরা বাহির করে দেই। একটু আগে মুসাফির বাবা ডাকলো, সেজন্য আসছে। তো এই যে দেখেন, আমাদের এই যে তেল তো বাজারে নাই বললেই চলে। তো বন্ধুরা, তেল পাচ্ছিলাম না, অনেক খোঁজাখুঁজির পরে একটা দোকানে পেয়েছি। তাও এই যে দেখেন, রূপালী পদ্মা তেল, কোনোদিন দেখিই নাই। সেই তেলগুলো পেয়েছি 950 টাকা করে 5 লিটার। তো আমি রোজার জন্য দুটো নিয়ে নিয়েছি। তারপরে এখানে টুকটাক আমাকে একটা বাজারের লিস্ট দিয়েছিল, আমি যতটা সম্ভব করেছি। এটা খেসারি ডাল, এটা পেঁয়াজ তৈরি করার জন্য। আমরা বিশেষ করে রমজান মাস এলে আমরা কেনা কোনো ইফতারি আমরা খাই না, আমরা নিজেদের হাতের তৈরি, মুসাফির আম্মু প্রতি রমজানেই হাতে তৈরি করে ইফতারি আমাদেরকে দেয়। তো এটার ভিতরে যে খেজুর নিয়েছি, 5 কেজি খেজুর এনেছিলাম। মুসাফির আম্মু এখানে 4 কেজি করে দিয়েছে একদিনই। খেজুর নিয়েছি, তারপর একটা ট্যাং নিয়েছি, এটা ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাং, এটা নিয়েছে 720 টাকা। তারপরে নিয়েছি অনেক ধরনের, এটা মুসাফির আম্মু, এগুলো মুসাফির আম্মু কিনছে। এটা টয়লেট ক্লিনার, এটা টয়লেট ক্লিনার। এটা শুকনো মরিচ প্রয়োজন, তাই তো শুকনো মরিচ বেশি পেঁয়াজ, করে নিয়ে এসেছি। এই যে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ এখান থেকে আরো ওই যে সংরক্ষণ করার জন্য নিয়েছে। তো এখানে পেঁয়াজ নিয়েছিলাম। এটা আটা, আটা আমাদের দরকার না, তারপর আমরা 5 কেজির আটা অনেক সময় বেশিরভাগই কিনে থাকি। তো ঘরে আটা শেষ হয়ে গেছে, সেজন্য একটা আটাও নিয়ে আসছি, এটা ছোট প্যাকেট নিয়েছি। তারপরে এখানে বেসন নিয়েছি, হাতে ভাঙানো বুটের ডালের বেসন, তারপরে আস্ত ছোলা বুট। তো দেখতেই পাচ্ছেন, এটা একটা ফ্রেশ দেখে একবারে আস্ত ছোলা বুট নিয়েছে। আর চিনি। তো গুড়ও কিনেছি আমি, গুড়টা মুসাফির আম্মু এখানে আনে নাই, গুড়টা দিয়ে শরবত খাওয়ার জন্য আনতে বলেছিল। তো গুড়টাও নিয়ে আসছি। গরুর গোশত নিয়েছি, তো গরুর গোশতটা আপনাদের সাথে শেয়ার করলাম।
অনেক তাজা সলিড গোস পেয়েছি আজকে, মাত্র 650 টাকা কেজি। তো আমি প্রায় 5 কেজির মতো নিয়েছি। গোশটা কিন্তু অনেক সুন্দর, দেখছো? তো বন্ধুরা, এটাই ছিল আমাদের 2025-এর রমজান মাসের ইফতারের জন্য প্রস্তুতি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমরা রোজা রাখার চেষ্টা করব। রমজান মাস মুসলিমদের জন্য অনেক পবিত্র মাস। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। সবাই আমাদের চ্যানেলটাকে, যদি ভিডিও কোনো অংশ একটু ভালো লেগে থাকে, তাহলে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি পুরোটাই কন্টিনিউ করবেন প্লিজ। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।